হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা 2019-এর এনটিপিসির যে পরীক্ষাটা হয়েছিল তাতে যে টোটাল 130 বা 33টা মতো সেটে পরীক্ষা হয়েছিল, আমার পাশে যে কটা সেট আছে আমরা সেগুলো প্রত্যেকটা সেট থেকে ম্যাথগুলো আমরা সলিউশন করব। চলো শুরু করা যাক। দেখো, তোমরা যদি ক্লাসে আমার এই ক্লাসগুলো নতুন হও তাহলে তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপে তুমি বিভিন্ন ধরনের কোর্স প্লাস হচ্ছে মক টেস্ট, ওগুলো তুমি ওখানটাতে ফ্রিতে পেয়ে যাবে। ওকে, আর এগুলোর পিডিএফ হচ্ছে তুমি আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটার, ওখান থেকে পেতে পারো। ওকে, চলো শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ইন অর্ডার টু কোয়ালিফাই in an examination one has to secure 50% of overall marks। টোটাল যা মার্কস হবে তার 50% হচ্ছে সিকিউর করতে হবে। ইন দ্য এক্সামিনেশন কনসিস্টিং অফ টু পেপার্স স্টুডেন্ট সিকিউর 40% ইন ফার্স্ট পেপার অফ 200 মার্কস। মিনিমাম হোয়াট পার্সেন্ট অফ মার্কস শুড বি সিকিউরড ইন সেকেন্ড পেপার অফ 150 মার্কস ইন অর্ডার টু কোয়ালিফাইং ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, দেখো টোটাল হচ্ছে প্রথম পেপারটাতে 200 মার্ক ছিল আর দ্বিতীয় পেপারটাতে মার্ক ছিল কত হচ্ছে 150। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে কত নাম্বারের? টোটাল পরীক্ষা হচ্ছে 350 নাম্বারের পরীক্ষা, যার মধ্যে তোমাকে ওভারঅল 50% সিকিউর করতে হবে। তাহলে 350-এর আমরা বের করবো হচ্ছে দেখো 50%। তাহলে 50% পার্সেন্টের চিহ্ন দুটো বাদ দিলাম, তাহলে কত হবে? 175 হচ্ছে তোমাকে কি করতে হবে? স্কোর করতে হবে। ঠিক আছে স্যার, প্রথম পরীক্ষাটা 200-র মধ্যে 40% স্কোর করেছে, 200-র মধ্যে ও করেছে 40% হচ্ছে স্কোর। 200-র 40% স্কোর হবে, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, তার মানে ও এখানটাতে 80 মার্ক পেয়েছে। তাহলে 175 যদি আমাকে টোটাল পেতে হয়, তাহলে 80 যদি এখানে পায় তাহলে ওখানে হচ্ছে ও কত পাবে বলো? 95 মার্কস পেতে হবে ও হচ্ছে সেকেন্ড পেপারটাতে। তাহলে 95 মার্কস পাবে কতর মধ্যে বলো? 150-র মধ্যে। পার্সেন্টেজ মানে স্যার কত হবে? পার্সেন্টেজ মানে ইন্টু 100, শূন্য শূন্য কাটবো, 5-এ কাটলে দেখো 5 3-এ 15, 5 3-এ 15, 5 2-এ 10, তার মানে এটা কত হবে? 190 বাই হচ্ছে 3, 3 6 18, 3 3-এ 9, 63.33% বা অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা বলতে পারি অপশান অনুযায়ী এটাকে আমরা বলতে পারি 64%। ঠিক আছে স্যার, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, খুবই সিম্পল প্রশ্ন এটা। 54 মানে কি লিখতে পারি গো? 54 মানে 9 6 54 হবে। 125 মানে দেখো 25 5-এ 125 হবে, 25 5-এ। ঠিক, 24 মানে দেখো একটা বর্গ সংখ্যা আর একটাকে আমরা বর্গমূল বর্গ নয়, এরকম 24কে আমরা লিখতে পারি দেখো 6 4-এ 24 আর এটাকে লিখতে পারি 9 5-এ 45। তাহলে 9-এর বর্গমূল হচ্ছে স্যার 3, তারপরে এখানে ভেতরে পড়ে থাকবে দেখো 6, আর এখানে 25 মানে হচ্ছে 5 বাইরে, ভেতরে পড়ে থাকবে হচ্ছে 5। এখানে কি হবে? নিচে 4-এর মধ্যে 2 বাইরে চলে আসবে, এটা হচ্ছে কত হবে? √6। আর ওখানে কত হবে? 9-এর মধ্যে থেকে 3 বাইরে চলে আসবে, এটা হবে দেখো √5। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, √6 কেটে দাও, √5 কেটে দাও, এখানে 3 3 কেটে দাও, অ্যান্সার হচ্ছে কত হবে বলো? 5/2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 5/2 মানে হচ্ছে স্যার আমাদের 2.5। ঠিক আছে, নেক্সট দেখো, এক্স অ্যান্ড ওয়াই একসাথে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে, ওয়াই জেড 18 দিনে এবং এক্স জেড একই কাজ 15 দিনে সম্পূর্ণ করতে পারে। এক্স ওয়াই জেড একসাথে কাজটা সম্পূর্ণ করতে আনুমানিক কতদিন টাইম লাগবে? ঠিক আছে ভাই, এই হচ্ছে প্রশ্ন। তো স্বাভাবিকভাবে আমরা একটা জিনিস এখানে যদি অ্যাপ্লাই করি, কয়েকটা অপশান এমনি বাদ চলে যাবে। কীরকম? দেখো, এক্স ওয়াই যদি কাজটা 12 দিনে করে, তাহলে তাদের সঙ্গে যদি জেড জুড়ে যায় তাহলে নিশ্চয়ই কাজটা 12 দিনের থেকে কমে হবে। দেখো, 12 দিনের থেকে কম হচ্ছে 12 বাদ গেল, 18 বাদ গেল, 14 বাদ গেল, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা বি। সিম্পল এই লজিকেই আমরা উত্তরটা করতে পারি। আমি তোমাকে ডিটেলসে করেও দেখাচ্ছি। ঠিক আছে, আমরা যদি দু বন্ধু মিলে একটা কাজ 10 দিনে করতে পারি, আমাদের যদি আর একটা বন্ধু চলে আসে তাহলে নিশ্চয়ই 10 দিন লাগবে না, কাজটা আরও কমে হয়ে যাবে। সেই লজিক অ্যাপ্লাই করে আমরা উত্তর এটা করতে পারি। দেখো, এক্স প্লাস ওয়াই কাজটা করতে পারে স্যার কত দিনে? এক্স প্লাস ওয়াই কাজটা করতে পারে দেওয়া আছে কত দিনে? 12 দিনে। ঠিক আছে, ওয়াই প্লাস জেড কাজটা করতে পারে কত দিনে? ওয়াই প্লাস জেড কাজটা করতে পারে 18 দিনে। আর জেড প্লাস এক্স কাজটা করতে পারে কত দিনে? জেড প্লাস এক্স কাজটা করতে পারে দেখো 15 দিনে। তো আমাদের এটা করতে পারি কত দিনে গো? 90 হবে না, 12 6 2 6 3 আর এখানে 3 আছে, সরি 3-এ যদি করো দেখো 3 × 4, 3 × দেখো 6 আর 3 × দেখো 5। ওকে, আর বাদ বাকি এখান থেকে আরও 2 যাবে, তার মানে 2 × 2
দুই ইন্টু দেখো 3, তার মানে আমরা পাবো 180 করে নাও এটাকে। 180 যদি করি 12 15 180, 18 10 180 আর 15 12 180। ঠিক আছে স্যার, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি দ্বিগুণ সংখ্যক এক্স ওয়াই জেড, দ্বিগুণ সংখ্যক এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজটা করতে পারে একদিনে। কতটা কাজ করতে পারে স্যার? যোগ করলে আমরা পাবো 25 আর 12, 25 আর 12 হচ্ছে দেখো 37। তাহলে দ্বিগুণ সংখ্যক লোক কাজটা এতদিনে করতে পারে, তাহলে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজটা একদিনে কতটা করতে পারবে? এর হাফ অংশ কাজ করতে পারবে। ঠিক লিখলাম না ভুল লিখলাম? রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, দেখো 5 2 7 37, ঠিক লিখেছি। 12 1 12, 12 5 60, ঠিক আছে। 18 10 15 আর 12, 15 1 15, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 37 বাই হচ্ছে দেখো কত হবে? 2 হবে। দ্বিগুণ সংখ্যক লোক কাজটা একদিনে 37 ইউনিট করে, হাফ লোক একদিনে হাফ কাজ করবে। তাহলে আমাদের বলেছে এক্স ওয়াই জেড একসাথে সম্পন্ন করতে আনুমানিক কতদিন টাইম লাগবে? 12 18 আর 15 ছিল তো, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে দেখো 180 টোটাল, এটা হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, আর এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে টাইম হচ্ছে কত হবে? 37/2, 2টা চলে যাবে দেখো উপরে, তার মানে 18 2 কত হবে? 36, 360/37, অ্যাপ্রক্সিমেটলি দেখো হচ্ছে 10 দিনের কাছাকাছি। দশমিকে উত্তর আসবে, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 10 দিনের কাছাকাছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। Question number 4. The simple interest on a sum of amount 2 years at 10% per annum rupees 500, compound interest on the same sum at the same rate কত হবে? দেখো সিম্পল ইন্টারেস্ট আমরা 2 বছরে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট স্যার কত পাবো? 10%-এর 2 বছরে পাবো হচ্ছে 20%। আর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত পাবো? 21%। ঠিক আছে স্যার, তাহলে আমরা বলতে পারি 20% আমাদের ডিনোট করছে কাকে? 20% ডিনোট করছে 500 টাকাকে। কারণ 500 টাকা আমরা কি পেয়েছি? 10% হিসেবে 500 টাকা পেয়েছি আমরা সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমাদের দরকার 21% মানে কি হবে? বাই হচ্ছে দেখো 20, 21 মানে হচ্ছে দেখো ইন্টু 21, শূন্য বাদ দিলাম, 2 কাটলে দেখো কত হবে? 25, 25 একে 25, 50 আর 2 হচ্ছে দেখো 52, 525 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। আউট অফ হরিস মান্থলি স্যালারি অফ রুপিস দেখো 450000, 1/3 of the expenditure are on education and 2/6 of the expenditure are on food and other necessities. The rest of the salary goes towards his saving. The amount of saving each, দেখো 1/3 এই ধরনের প্রশ্ন দুভাবে বলা যায়। একটা হচ্ছে এর এত টাকা হচ্ছে গেছে এডুকেশানে, রিমেনিংয়ের 2/6, 2/6কে লিখতে পারি স্যার 1/3 লিখতে পারি কাটাকাটি করে। তাহলে এখানে রিমেনিং না বলে 1/3 অফ দ্য এক্সপেন্ডিচার, 1/3 অফ দ্য এক্সপেন্ডিচার আর 1 মানে টোটালের 1/3, তার মানে দুটো 1/3 যদি চলে যায় তার মানে 2/3 অংশ আমার খরচ হয়ে গেছে, 3-এর মধ্যে 2 খরচ হয়ে গেছে, তার মানে আমাদের রেস্ট কত আছে? 1/3। কতর 1/3? স্যার 45,000-এর 1/3। তাহলে সিম্পলিফাই করলে 3 15 45, 15,000 টাকা। অতএব 15,000 টাকা আমাদের কি হচ্ছে বলো? সেভ হচ্ছে। 1/3 টাকা এডুকেশন অ্যান্ড 1/3 টাকা হচ্ছে আমাদের বলা হয়েছে এক্সপেন্ডিচার অন ফুড অ্যান্ড আদার নেসেসিটিস। তাহলে বাকি টাকা কত? 1/3 আর 1/3 যোগ করলে 2/3 হবে। তাহলে 3-এর মধ্যে যদি 2 ভাগ খরচ হয়ে যায় তাহলে 3-এর মধ্যে 1 ভাগ টাকা পড়ে আছে আমার সঞ্চয়ের জন্য। তাহলে সেই 45,000 টাকার 1/3টাই হবে আমাদের সেভিং। দেখো সাইন থিটা কস থিটার ভ্যালু দেওয়া আছে। সাইন থিটা 3/4, কস থিটা 5/4, দেন দ্য ভ্যালু অফ 1 প্লাস টেন থিটা এত। ভালো করে খেয়াল করো, টেন থিটা মানে স্যার আমরা কি জানি? টেন থিটা মানে আমরা জানি সাইন থিটা বাই হচ্ছে স্যার কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে 3, সাইন থিটা মানে হচ্ছে 3/4, আর কস থিটা দেওয়া আছে কত? 5/4। তাহলে 4 4 বাদ গেল, 3/5। তাহলে ট্যান থিটা যদি 3/5 হয়, কট থিটা আমাদের কত হবে? তার রেসিপ্রোকাল হবে, বলো 5/3 হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো এইখান থেকে আমাদের আর ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, সরাসরি আমরা বলবো স্যার উত্তর হবে কত? 1 মিনিট,
আমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে -12/5, -12/5। কারণ কি দেখো, তুমি ভালো করে খেয়াল করলে ট্যান থিটা দেখো কত আছে উপরে, 1 + 3/5, আর এটা হবে 1 মাইনাস দেখো 5/3। স্বাভাবিকভাবে এইটা হচ্ছে একটা কি হবে বলো, নেগেটিভ ভ্যালু দেবে তোমাকে। 1 আছে আর 5/3 দেখো একের থেকে বেশি, তার মানে উত্তরটা আমাদের কিসে আসবে স্যার? নেগেটিভে। নেগেটিভে একটা মাত্র অপশান আছে, আমরা বলতে পারি অপশান ডি উত্তর হবে। আর না হলে তুমি ক্যালকুলেশন করো, যোগ করলে কত হবে স্যার? 5 3 8/3 হবে উপরেরটা, 8/3, আর নিচে কত হবে? 3, মানে -2 দেখো কত হচ্ছে 3, এটা ভুল লিখলাম, 8 কত হবে? 5। তাহলে এটা কত হবে? -8/5 ইন্টু দেখো কত হবে? 3/2, 2 4 8, তার মানে অ্যান্সার হচ্ছে -12 কত হবে স্যার? 5, -12/5। ঠিক আছে, নেক্সট। এ সিলিন্ডার হ্যাজ এ হাইট অফ 14 সেন্টিমিটার অ্যান্ড দ্য কার্ভড সারফেস এরিয়া বলা আছে 5 to 8 সেন্টিমিটার, দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ। দেখো এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রথমে চেক করব একটা কনসেপ্ট, তারপরে যদি না মেলে, দুটো অপশান যদি এইভাবে আমাদের উত্তর দেয়, তারপরে আমরা চলে যাব নেক্সট প্রসেস। দেখো প্রথম কথা বলা হয়েছে সিলিন্ডারের আয়তন কত, একটা সিলিন্ডারের ভলিউম কত হয় স্যার? একটা সিলিন্ডারের ভলিউম হচ্ছে πr²h। একটা সিলিন্ডারের ভলিউম কত হয়? পাই ইন্টু r² ইন্টু h। দেখো এর মধ্যে 22/7 হবে, 22/7 ইন্টু r² ইন্টু হচ্ছে h। তার মানে এই যে পুরো ভ্যালুটা আমরা পাবো, এটা হচ্ছে আমরা 11-এর মাল্টিপল একটা ভ্যালু পাবো। তার মানে উত্তর আমরা যেটা পাবো, উত্তরটা 11-এর ডিভিজিবল কোনো একটা সংখ্যা হবে। তাহলে 11-এর ডিভিজিবল আমরা কি করি? অল্টারনেট সংখ্যাগুলোর কি করে যোগ করে তাদের ডিফারেন্স বার করি। যদি সেটা 0 হয় তাহলে 0 বা 11-এর মাল্টিপল হলে সেটা 11 দ্বারা ডিভিজিবল। দেখো এটা 4 আর 2 6, 6 থেকে 5 বাদ গেলে 1, তার মানে এটা উত্তর নয়। 7 আর 2 9, তার ডিফারেন্স হচ্ছে 8, তার মানে এটাও উত্তর নয়। দেখো 8 1 9 আর 5 4 9, তাদের ডিফারেন্স হচ্ছে 0, অতএব এটা উত্তর হতে পারে। এদিকে দেখো 3 2 5 আর 8 5 হচ্ছে 13, 13 আর 5-এর ডিফারেন্স হচ্ছে কত? 13 আর 5-এর ডিফারেন্স হচ্ছে 8, অতএব এটাও উত্তর নয়। এই কোশ্চেন পুরো উত্তর করতে গেলে তোমার অনেক সময় যাবে, শুধু 11-এর ডিভিজিবিলিটি চেক করো, উত্তর তোমার কমপ্লিট। ঠিক আছে, দেখো খুব সিম্পলিফিকেশনের প্রশ্ন। 6/5 আছে, তাহলে যোগ করলে এটা কত হবে? দেখো এটা হচ্ছে 6/5 ইন্টু আমরা যদি এটা করি 4 3 12, 4 3 12, দেখো 3 2 6, তার মানে এটা কত হবে? 12, আর 6 3 কত হবে? দেখো 9। ঠিক আছে, 3 4 12, 3 3 9, 4 3 12, 3 2 6 9, তার মানে মাইনাস এটা কত হবে? 5 হচ্ছে স্যার 6, 5/6 ইন্টু এটা কত হবে? 13/10, 13/10 যোগ করলাম, সরি 12 আর 3 হচ্ছে 15 হচ্ছে স্যার 10, -1/6। সিম্পলিফাই করো, দেখো 6 2 12 মানে 9/10 হচ্ছে। ওকে, মাইনাস এটা দেখো তুমি কত পাচ্ছ? 3 2 6, 3 5 15। ওকে, 25/20, 25 হচ্ছে পাচ্ছ 20, মাইনাস দেখো 1/6। এলসিএম কত পাবে? এলসিএম যদি আমি 60ই বলি, এলসিএম যদি আমি বলি 60, 10 6 60 হবে। আরও সিম্পলিফাই করা যেত, এটাকে সিম্পলিফাই করে দাও, 5 5 25, 5 4 20, 5/4, 5/দেখো 4, সিম্পলিফাই করো, দেখো 60, 10 6 60, 9 6 54, মাইনাস 4 15 5 কত হবে বলো? 75, মাইনাস দেখো কত হচ্ছে? 10, মাইনাস 85, আর দেখো কত হবে? 54, তাহলে এটা কত হচ্ছে? 31, -31/60। কোথাও ভুল হয়ে গেছে নিশ্চয়ই। 85 মাইনাস হচ্ছে দেখো 54, 85 মাইনাস 54 যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের হবে 31, তাই তো? 5 3 8 4 1 5। কোথায় ভুল করেছি আমরা? কোথায় ভুল হয়েছে স্যার? এখানে ঠিক আছে, 6/5 আছে, 4 3 হচ্ছে স্যার 12, আর উপরে 3 4 12, 4 3 3 2 দেখো 6, 6 4 10/12, 10/12 হচ্ছিল, 3 4 12, সরি এইখানটাতে তো ভুল হয়ে গেছে, এই কারণে মিলছে না। দেখো দেখো 6/5 ইন্টু এটা কত হচ্ছে? 4 3 12, 3 4 12 হবে, 3 4 12, 4 3 4 12 প্লাস 4 3 12, 3 2 6, তার মানে 10/12। এটা হচ্ছে দেখো 6/5 ইন্টু দেখো 10/12, তার মানে 6 2 12
5 2 10, 2 2 কাটলো, তার মানে এই পোর্শনটুকু থেকে আমি পাচ্ছি সেটা হচ্ছে 1। এখান থেকে কত পাচ্ছি দেখো, 5/6 ইন্টু 12 আর 3 15, 15/10, তাহলে কত পাচ্ছি দেখো, 5 3 15, 5 2 10 আর 3 2 6, তার মানে 5/4। তাহলে আমরা পাচ্ছি দেখো 1 মাইনাস 5/4 মাইনাস 1/6, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 12 পাচ্ছি। তাহলে এটা পাচ্ছি দেখো 12 মাইনাস 4 3 12 মানে 5 3 15 আর 6 2 12 মানে হচ্ছে দেখো 2, তার মানে আমরা এখানে পাবো কত, পাবো হচ্ছে 12 থেকে 2 গেলে হচ্ছে 10, 10 মাইনাস 15, তাহলে মাইনাস, তাও তো মাইনাস আসছে, তাও তো মাইনাস আসছে, কিন্তু উত্তর তো মাইনাসে ভাই নেই। 5/12, তাই তো, তাও ভুল হচ্ছে কোথায়, এটা 1 ঠিক আছে। 6 4 10, 10/12, 6 2 12, 5 2 10, তাহলে 2/2 হচ্ছে 1, এটা হচ্ছে 1 মাইনাস 5/6 আর এটা হচ্ছে 12 আর 3 15/10, 5/6 ইন্টু দেখো 15 হচ্ছে 10, 5 2 10, 3 2 6, 3 5 15 মাইনাস 5/4, ঠিক আছে, আর ওখানে মাইনাস 1 6, মাইনাস 1/6। আচ্ছা, এটা যদি আমি 1কে বাইরে রেখে এদেরকে হিসেবটা করি, 4 3 12, 5 3 কত হচ্ছে 15, 12 6 2 12, তার মানে হচ্ছে দেখো 2, তার মানে সেখানে হচ্ছে 1 মাইনাস 13 হচ্ছে কত 12, তার মানে এটা কত হচ্ছে দেখো মাইনাস 1/12, মাইনাস 1/12। সামাও ওখানটাতে হয়তো মাইনাসের কিছু মিসিং হয়েছে হয়তো, আপাতত তুমি এইটাকে ধরেই হচ্ছে চলো, এটা একটু দেখে নেবে ভাই, হ্যাঁ হয়তো আমি ভুলও হতে পারি, এটা একটু দেখে নেবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট বলা আছে a কিউব মাইনাস b কিউব 625, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ভ্যালু 25 আর a প্লাস b হচ্ছে 5। দেখো খুব সিম্পল প্রশ্ন, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি স্যার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 25। ওকে, a প্লাস b এর ভ্যালু যদি 5 হয় তাহলে ডেফিনেটলি a মাইনাস b এর ভ্যালুটাও 5 হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হয় স্যার, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে স্যার বি স্কোয়ার, সেটা সমান হচ্ছে দেওয়া আছে 625। তাহলে a মাইনাস বি এর ভ্যালু যদি 5 হয়, a মাইনাস বি এর ভ্যালু যদি 5 হয়, তাহলে এটার ভ্যালু কত হবে, 5 এদিকে কাটবে 125 হবে। কারেক্ট অ্যান্সার স্যার হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 125। নেক্সট দেখো, একটি বস্তুর ক্রয় মূল্য বস্তুটির চিহ্নিত মূল্যের 75%, যদি 15% এর ছাড় দেওয়া হয় তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। ভালো করে খেয়াল করো, আমরা যদি বলি সিপি, এমপি এবং হচ্ছে এসপি, ক্রয় মূল্য, ধার্য মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বস্তুটির চিহ্নিত মূল্যের 75%, বস্তুটার চিহ্নিত মূল্য যদি 100 হয়, ক্রয় মূল্য হচ্ছে কত 75% মানে 75। 15%-এর যদি ছাড় দেওয়া হয়, ছাড় সবসময় কার উপরে দেওয়া হয়, মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়। যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে 15% ছাড় দিলে এটা কত হবে বলো, 85 হবে। তাহলে তুমি এবারে বলো জিনিসটার কেনা দাম হচ্ছে কত পেয়েছি আমরা, জিনিসটার কেনা দাম 75, বিক্রয় মূল্য 85, তাহলে প্রফিট কত হচ্ছে স্যার, প্রফিট হচ্ছে 10, কততে 75-এ, পার্সেন্টেজ মানে ইন্টু 100। দেখো 25 4 100, 25 3 75, 40 বাই হচ্ছে 3, 3 13 39, 13.33% হচ্ছে আমাদের কি হবে স্যার, প্রফিট হবে। 13.33% হচ্ছে আমাদের প্রফিট। নেক্সট দেখো, খুব সিম্পল প্রশ্ন, ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত 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 হলে সব থেকে বড় কোণটার মান কত। 3টি কোণের সমষ্টি আমরা জানি কত স্যার, 3টি কোণের সমষ্টি হয় ত্রিভুজের 180 ডিগ্রি। 3টে কোণ যোগ করো, 2x প্লাস 3x 5x, 5x প্লাস 5x মানে কত হবে 10x, 10x। আর এটা কি আছে -8 -12, ওখানে কিছু নেই, তার মানে -20, এটা সমান এটা, তার মানে আমরা বলতে পারি 10x সমান হচ্ছে কত হবে, 20টা ওদিকে গেলে যোগ হবে, তার মানে হবে 200 হবে। 0 0 বাদ দেবো, x এর ভ্যালু কত হবে স্যার, x এর ভ্যালু হচ্ছে হবে 20। x এর ভ্যালু যদি আমাদের 20 হয় তাহলে আমরা ভ্যালুগুলো বসাবো এখানে, 20 2 কত হবে 40 হবে একটা কোণ,
আর একটা কত হবে 20 3 60, 60 থেকে 8 বাদ গেলে কত হবে 52, 20 5 100 থেকে 12 বাদ গেলে কত হবে 100 থেকে 12 বাদ গেলে হবে স্যার 88। বড় কোনটার ভ্যালু কত হবে, বড় কোনটার ভ্যালু হবে 88। ঠিক আছে, নেক্সট। ইন জেনারেল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ভ্যালু ইন মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি, মানে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একটা বেসিক প্রশ্ন। সেন্ট্রাল টেন্ডেন্সি বা অ্যাভারেজ বের করার একটা সঠিক পদ্ধতি হচ্ছে কি, ইন জেনারেল দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাভারেজ ভ্যালু ইন মেজারিং সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে কি বলো, মিন বের করা। মিন যেটা মোটামুটিভাবে অ্যাভারেজ ওটাই। নেক্সট দেখো, 3400 টাকার উপরে 4 বছরের সরল সুদ যদি 680 টাকা হয় তাহলে সুদের হার কত? খুব সিম্পল একবারে, 3400 টাকার উপরে 680 টাকা স্যার আমি পেয়েছি সুদ, কত বছরে? 4 বছরে, তার মানে 1 বছরে কত হবে 4/4, রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে ইন্টু 100, 0 0 তুমি বাদ দিয়ে দাও, 34 2 হচ্ছে 68, 0 4 কাটলে স্যার 4 5 20। এগুলো সব বেসিক কনসেপ্টের ক্লাসে ভাই করানো আছে, প্লে লিস্টে চলে যাও, সব করানো আছে এগুলো। নেক্সট দেখো, সিম্পলিফিকেশান দেওয়া আছে। এটা কত হচ্ছে স্যার 8, এটা কত হচ্ছে 9, আর এটা কত হচ্ছে স্যার 1, 18। তার মানে 180 বাই হচ্ছে স্যার 18, আর ওদিকে দেখো 37 আর 20, 37 মাইনাস 20 হবে স্যার এখানটাতে, -20, 37 - 20 মানে হচ্ছে দেখো 17। তাহলে 18 10 এ 180, 10 আর 17 হচ্ছে কত হবে অ্যান্সার? 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 27 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। একটি দড়ির 3টি ভিন্ন অংশে বিভক্ত, প্রথম অংশটি পুরো দৈর্ঘ্যের 1/5, দ্বিতীয় অংশটি প্রথমটির 3/2, তৃতীয় ভাগ দড়ির ভগ্নাংশ কত? তাহলে ভালো করে খেয়াল করো, এখানটাতে হচ্ছে নিচে একটা 5 আছে, এখানটাতে 2 আছে, তাহলে আমরা ধরে নিতে পারি টোটাল দড়ির লেন্থটা হচ্ছে 10। তাহলে 10-এর মধ্যে প্রথম অংশটা হচ্ছে 1/5, 10-এর 1/5 মানে হচ্ছে স্যার 2 ইউনিট। পরের পার্টটা হচ্ছে প্রথম অংশের 3/2, তাহলে 2-এর 3/2 মানে কত হবে? 2-এর 3/2 মানে হচ্ছে কাটলাম, তার মানে এটা 3 ইউনিট, এটা 2 এটা 3, তার মানে পুরোটা 10, 5 চলে গেল, তার মানে এদিকে আছে 5। আমাকে বলেছে দড়ির তৃতীয় ভাগটা, দড়ির কত অংশ বা কত ভাগ? 10-এর মধ্যে 5 ভাগ হচ্ছে এটা, তার মানে কত উত্তর দেওয়া আছে? হাফ দেওয়া আছে, নি দেখো হাফ ভাগ হচ্ছে তৃতীয় ভাগটা, দেখো এখানে হচ্ছে দেওয়া আছে হাফ ভাগটা হচ্ছে তৃতীয়টা, এই ঠিক আছে। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ সাইন 14 sec 76, cot 15 ইন্টু cot 75 এবং tan 45। প্রথম কথা হচ্ছে স্যার tan 45-এর ভ্যালু কত? tan 45-এর ভ্যালু হচ্ছে 1। দেখো sin 14 sec 76 মানে আমি বলতে পারি এটা হচ্ছে স্যার হবে কত? cosec 14। এবার তুমি ভালো করে ভাবো, sin 14 ইন্টু cosec 14 মানে কোসেককে আমরা কি লিখতে পারি? সামনেরটা অলরেডি আছে দেখো sin 14, আর cosec 14 মানে হচ্ছে 1/sin 14, 0 0 কাট, সরি sin 14 বাদ গেল, তার মানে প্রথমটা থেকে তুমি পেলে 5 প্লাস দেখো cot 15 আর cot 75, cot 75 মানেই কি? cot 75 মানেই হচ্ছে স্যার tan 15 ডিগ্রি, cot 15 ইন্টু tan 15 সিমিলার একইভাবে দেখো cot 15 ইন্টু tan মানে কি? tan মানে 1/cot, এগুলো সিম্পল জিনিস ভাই, cot 15 কেটে গেল মানে 1, তার মানে ওটা হচ্ছে 3, আর এখানে কত আছে 2, কারণ tan 45-এর ভ্যালু হচ্ছে 1, 5 3 8 2 হচ্ছে কত? 10। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার আমাদের 10। ওকে, নেক্সট। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে? তুমি একটা কাজ করতে পারো, অপশান টেস্ট করতে পারো। 1 নম্বর, 7-এর ডিভিজিবিলিটির রুল কি ছিল স্যার? 7 দিয়ে ভাগ করলে ডিভিজিবিলিটির রুল কি ছিল? তিনটে সংখ্যার পেয়ার করে ডিফারেন্স বের করব, দিয়ে যদি 7 দিয়ে ভাগ যায় 7 দ্বারা ডিভিজিবল। দেখো এটা 2, এদিকে 0 আছে, তার মানে এটা 10 থেকে 2 গেলে 8, তার মানে এটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, আচ্ছা না, 7 দ্বারা ডিভিজিবল করলে হবে না, এখানে আমাকে বলেছে কি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, তার মানে এদেরকে প্রত্যেককে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে তোমাকে দেখতে হবে 6 দ্বারা 6 ভাগশেষ আসছে কিনা, আর না হলে তুমি সিম্পল একটা হিসেব করো, 1 2 3 4, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, একে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 1 7 30, 7 4 28, এটা হচ্ছে 2, 7 2 14, এটা হচ্ছে কত? 6, 7 8 দেখো 56, কত হয়েছে? 4 বেশি হয়েছে,
চার কি আমরা বাদ দিয়ে দেবো? না, চার বাদ দিয়ে দিলে এটা চলে যাবে 4 অঙ্কের সংখ্যাতে। তার মানে আমরা বলবো এরকম কোন সংখ্যা আছে যেটা আমাদের হচ্ছে কি, কোন ক্ষুদ্রতম সংখ্যাটা আছে যেটা হচ্ছে আমাদের কি বলো, যেটা আমাদের হচ্ছে কি 7 দ্বারা ডিভিজিবল। তাহলে 7 দ্বারা ডিভিজিবল সংখ্যাটা কত হবে? এটা 4টে হলো, প্লাস 3 একটা কম আছে এখানটাতে। আমার যদি এটা 7 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে 3 একটা কম আছে, তার মানে এখানে 3 একটা যোগ করব। এই সংখ্যাটা হচ্ছে স্যার আমাদের 7 দ্বারা ডিভিজিবল। এবারে প্রশ্ন অনুযায়ী একে 7 দিয়ে ভাগ করলে কোন সংখ্যাটা, যেটা 6 আমাদের ভাগশেষ থাকবে, তার মানে সিম্পল এর সঙ্গে এটা 6 যোগ করব। অ্যান্সার কত হবে স্যার? অ্যান্সার হবে এটা। তুমি এইভাবে করতে পারো, আর না হলে তুমি সিম্পল অপশান টেস্ট করো, 7 দিয়ে প্রত্যেককে ভাগ করো, দেখো কোনটাতে 6 ভাগশেষ আসছে। দেখো এবার 7 দিয়ে যদি তুমি ভাগ করো, 7 একে 7, 7 একে 7, তারপরে 30, 0 0 9, 7 4 28 করলে হচ্ছে দেখো 2, 7 2 14, 6, 7 9 63, দেখো কত হবে? 6 ভাগশেষ আসছে। তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে, আর না হলে তুমি এইভাবে করতে পারো। দ্য রেশিও অফ দ্য টু পজিটিভ নাম্বার বলা আছে 3:7 অ্যান্ড দেয়ার এলসিএম বলা আছে 2 3 1, স্মলেস্ট নাম্বার ইচ। দেখো দুটো সংখ্যার 3:7, এলসিএম হচ্ছে এত, দুটো সংখ্যা একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে স্যার 7x। এদের এলসিএম হচ্ছে কত হবে? 7 3 21 এবং x কমন আছে এবং এদের মাল্টিপলটা নিতে হবে, সেটা সমান তোমাকে দেওয়া আছে দেখো 2 3 1। তাহলে 21 কাটলে হচ্ছে 21 একে 21 এটা। তাহলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হচ্ছে 11। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 33। x এর ভ্যালু 11 যদি হয়, ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা হবে 33। নেক্সট দেখো, 2412% সাথে কত যোগ করলে সংখ্যাটি 5418% হবে? তাহলে 2400 কত দেখবো গো? 2400 পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে, 12 4 48, 8 হাতে 4, 12 2 24, 4 কত হচ্ছে 28। 5418 পার্সেন্টেজ ড্রপ করলাম, দুটো শূন্য কাটলাম, 18 4 72, 2 হাতে 7, 18 5 90 আর 7 হচ্ছে 97। আমাকে বলেছে 288 সঙ্গে কত যোগ করতে হবে যাতে 972 পাই। 972 থেকে আমরা কি করব? সিম্পলি 288 বাদ দেবো। এটা কত হচ্ছে? 4 ইউনিট ডিজিটে 4 একটাতে আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। হিসেব করো না হলে পুরোটা, এটাতে 6 আছে, এটা কত হচ্ছে 8, 6 14 হবে, আর এটা কত হবে 8 থেকে 2 গেলে দেখো 6, এটা ভুল করলাম, এখানে 6 ছিল, এটা হচ্ছে হবে 8, 684। ঠিক আছে, নেক্সট দেখো অপশান টেস্ট করব, ভ্যালু পুট করব, দিয়ে সেইভাবে আমরা উত্তর করব। দেখো x/2 + 2/y সমান যদি 1 হয়, তাহলে আমাকে এটা 1 করতে গেলে x এর ভ্যালুটা যদি আমি করি হচ্ছে 1, y এর ভ্যালুটা হচ্ছে দেখো 4, x এর ভ্যালুটা আমরা বললাম কি 1 ধরলাম, y এর ভ্যালুটা হচ্ছে 4, 1/2, 2/4 কাটাকাটি করলে 1/2, তার মানে 1 হলো। এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, y এর ভ্যালু যদি এখানে আমরা 4 বসাই, সিমিলারলি তুমি ভাবো y এর ভ্যালু যদি 4 বসাই, এটা হচ্ছে 2, ঠিক? আমাদেরকে এটা হতে হবে কি? এটা হতে হবে 1 হতে হবে, 1 হতে হবে। y এর ভ্যালু যদি 4 বসাই, এটা 2, তাহলে 2 আমরা যদি z এর ভ্যালু দেখো z এর ভ্যালুটা যদি -2 বসাই, তার মানে এটা -1 হয়ে যাবে। কি বলতে চাইছি দেখো, y/2 প্লাস 2/z সমান হচ্ছে আমাকে 1 হতে হবে, তাই তো? তাহলে এবারে দেখো আমরা যদি y এর ভ্যালুটা 4 বসিয়ে দিই, y এর ভ্যালুটা 4 বসালে 2 2 4, তার মানে 2 প্লাস 2/z সমান আমাকে 1 হতে হবে। তাহলে আমাকে নিশ্চয়ই এই ভ্যালুটাকে কত হতে হবে? -1 হতে হবে। -1 হতে গেলে z এর ভ্যালুটা যদি আমরা -2 বসিয়ে দিই, -2 2 কেটে গেল, -1 হলো। তাহলে আমরা বললাম z এর ভ্যালু হচ্ছে স্যার -2। তাহলে এরকম করে আমরা 3টে ভ্যালু পেলাম। আমাকে জিজ্ঞেস করেছে z/2 প্লাস 2/x এর মান কত। দেখো z/2, z এর ভ্যালু হচ্ছে -2, বাই হচ্ছে 2, প্লাস x এর ভ্যালু হচ্ছে কত? 1। x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে -1 প্লাস হচ্ছে দেখো 2, তার মানে এটা কত হবে? 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, a train leaves station A towards station B at the speed of 50 km/h, আধ ঘন্টা পরে আফটার হাফ অ্যান আওয়ার
অ্যানাদার ট্রেন লিভস স্টেশন বি টুয়ার্ডস স্টেশন এ অ্যাট 150 কিলোমিটার পার আওয়ার, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেশন ইজ 725 কিলোমিটার, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম স্টেশন এ হোয়ার দ্য টু ট্রেনস আর টু মিট ইচ। প্রশ্ন কি বলেছে, এই হচ্ছে দুটো জায়গা আছে, এটা হচ্ছে বি জায়গা আর এটা হচ্ছে এ জায়গা। এ থেকে একটা ট্রেন রওনা দিয়েছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু ও আধ ঘন্টা জার্নি করেছে। যার গতিবেগ 50 কিলোমিটার পার আওয়ার, সে আধ ঘন্টায় যাবে হচ্ছে স্যার 25 কিলোমিটার যাবে স্বাভাবিকভাবে, 25 কিলোমিটার। পুরো রাস্তা হচ্ছে 725 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে, এই রাস্তাটা হচ্ছে দেখো 700 কিলোমিটারের। এবারে তুমি দেখো এইখান থেকে যে ট্রেনটা জার্নি শুরু করছে এবং এই দিক থেকে যে ট্রেনটা জার্নি শুরু করছে, তারা কত সময় পরে হচ্ছে এই জায়গাতে এসে মিট করছে। মিটিং পয়েন্ট বের করতে হবে রিলেটিভ স্পিড কাজে লাগিয়ে। টোটাল ডিস্টেন্স হচ্ছে 700 কিলোমিটার, তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত, একজনের হচ্ছে 150 কিলোমিটার পার আওয়ার আর একজনের 50, বিপরীতমুখী মানে যোগ হয়। এই ঘন্টা পরে তারা মিট করবে, 0 বাদ দাও, দেখো 7/2 ঘন্টা পরে মিট করবে, 7/2 ঘন্টা পরে মিট করবে। আমাকে বলেছে এ থেকে কত দূরত্বতে গিয়ে ওরা মিট করবে। তাহলে এই যে ট্রেনটা এখানে প্রথমেও 25 কিলোমিটার রাস্তা জার্নি করেছে, এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 3.5 আওয়ারের দূরত্ব বা 7.5 ঘন্টার দূরত্ব। তাহলে আমি দেখি ট্রেন এটা 50 কিলোমিটার গতিবেগ নিয়ে, আমরা জানি কি ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে দেখো টাইম। তাহলে কত রাস্তা অতিক্রম করবে, স্পিড হচ্ছে 50 আর সময় হচ্ছে দেখো 7/2, তাহলে 2 কাটলে দেখো 25 সাথে হচ্ছে 175 কিলোমিটার। তাহলে 175 কিলোমিটার কোথা থেকে স্যার, এইখান থেকে 175 কিলোমিটার দূরে গিয়ে মিট করবে। তাহলে এটা 25 আর এটা 175 যদি হয় কত হবে, 200 কিলোমিটার। তার মানে 200 কিলোমিটার দূরে এ পয়েন্ট থেকে 200 কিলোমিটার দূরে গিয়ে মিট করবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখো, একটি ক্লাবে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:2, ফিমেল এবং মেল অনুপাত কত দেওয়া আছে, 3:2 দেখো 2। 300 জন মহিলা ক্লাবে যোগদান করেছে এবং অনুপাত হয়ে গেছে দেখো 5:2। ফিমেল যোগদান করেছে, তাহলে স্বাভাবিকভাবে মেল চেঞ্জ হওয়ার কথা নয়, এবং প্রশ্নতে আমাকে যেটা দেওয়া আছে সেখানে মেল চেঞ্জ হয়নি। ঠিক আছে, বলেছে ক্লাবে এখন মহিলাদের সদস্য সংখ্যা কত। খুব সিম্পল প্রশ্ন, কত ফিমেল বেড়েছে স্যার, 2 ইউনিট। তাহলে 2 ইউনিট মানে আমাকে দেওয়া আছে কত, 300 জন। 300 জন বাইরে থেকে যোগ করতে 3 থেকে 5 হয়েছে, তাহলে 2 মানে যদি 300 হয়, 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে স্যার হবে 150 জন। আমাকে বলেছে ক্লাবে এখন লোক সংখ্যা কত আছে, এখন ক্লাবের লোক সংখ্যা হচ্ছে 5 ইউনিট। 1 মানে যদি 150 হয়, 5 মানে কত হবে, 5 মানে হচ্ছে 75, 750। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 750। ঠিক আছে, নেক্সট দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, তার মানে প্রথমটা থেকে আমরা পাচ্ছি 1। দেখো সাইন 75 মানে, সাইন 15 মানেই হচ্ছে কস 75, বা কস 75 মানেই হচ্ছে সাইন 15, উপর নিচে কাটাকাটি হয়ে সেটা হলো 1। পরেরটা দেখো কত আছে, কস 65 সাইন 25, কস 65 মানেই হচ্ছে দেখো সাইন 25, তার মানে সেটাও হচ্ছে 1। এটা সমান হচ্ছে দেখো কত, √3 tan থিটা। তাহলে এটা কত হচ্ছে 3, তাহলে √3 tan থিটা ইকুয়াল টু 3, তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে 3/√3। 3/√3 মানে এটা কি, √3 কাটলে কত হবে, এটা √3 হবে। তার মানে tan থিটা মানে √3 হলে থিটার ভ্যালু কত হবে স্যার, থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি। থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু হবে 60 ডিগ্রি। আমাকে জানতে চেয়েছে ভ্যালু অফ থিটা, থিটার ভ্যালু কত হলো, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি হলো। ওকে, নেক্সট, দুটি সংখ্যার যোগফল 60, তাদের গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং 72। দুটো সংখ্যার অনন্যকের যোগফল কত। দেখো দুটো সংখ্যার যোগফল, গসাগু যদি 12 হয়, দুটো সংখ্যা ধরতে পারি, একটা হচ্ছে 12x আর একটা হচ্ছে দেখো 12y। তাদের যোগফল দেওয়া আছে 60, তার মানে এটা হচ্ছে দেখো 60। আর এখানে তাদের লসাগু যদি 72 হয়, তার মানে একজনের হচ্ছে 12x আর একজনের হচ্ছে 12y, দুটো সংখ্যা, তাদের লসাগু কত হবে স্যার, 12xy। এটা হচ্ছে লসাগু, সমান কত দেওয়া আছে, 72 দেওয়া আছে। তার মানে এখান থেকে তুমি যদি কাটো, x প্লাস ওয়াই সমান কত হবে, 5 হবে। x প্লাস ওয়াই সমান কত হবে, 5। আর এখানে যদি তুমি কাটো 12 6 72, তাহলে x ওয়াই সমান কত হচ্ছে দেখো 6। x প্লাস ওয়াই 5, এক্স ওয়াই 6, তার মানে এইখান থেকে আমরা বলতে পারি স্যার x এর ভ্যালু 3 এবং y এর ভ্যালু হচ্ছে 2।
3 + 2 যোগ করলে 5 হয়, 3 × 2 যোগ করলে 6 হয়। দুটো সংখ্যার অনন্যকের যোগফল, তাহলে দুটো সংখ্যা কত স্যার? একটা সংখ্যা 12x আর একটা হচ্ছে 12y, তার মানে সংখ্যাটা কত হবে? 3 যদি x এর ভ্যালু হয়, একটা সংখ্যা হচ্ছে 36 আর একটা সংখ্যা হবে স্যার কত? 12 × 2 = 24। তার মানে 36 আর 24 এর অনন্যক 1/36 প্লাস 1/24। তার মানে এখানে এলসিএম কত হবে? 72 হবে। 36 2 এ 72, 24 3 এ 72, অ্যান্সার হচ্ছে 5/72। কারেক্ট অ্যান্সার হচ্ছে 5/72। ঠিক আছে, দেখো ওই একই রকমভাবে সিম্পলিফিকেশান করতে হবে তোমাকে। এখানে বলা হয়েছে 5 পূর্ণ 2/3 মানে আমরা বলতে পারি স্যার 5.666 বলতে পারি। 0.73 দেখো 5.666 0.73, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, 7 6 13 3 হাতে 1, তাহলে 6.396। আর বাদ দেবো কত থেকে? 3.123। তাহলে বাদ দিলে কত হবে? এটা 3 হবে, এটা 7 হবে, এটা 2 হবে, আর এটা 3। 3.273 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে একক স্থানীয় অঙ্ক কি হবে, এর সামনে কি আছে? একটা 4 আছে, ঠিক আছে। দেখো 8 4 32 2, 4 2 হচ্ছে 8, 8 6 হচ্ছে কত হবে? 48। অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট হচ্ছে হবে 8। ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং আয়তক্ষেত্রের পরিসীমা 48, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো ভাই, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা যদি x হয় এটা 2x, আর এদের পরিসীমা কত হবে? 2 × দুটো যোগফল মানে হচ্ছে কত? 3x। সেটা সমান কত দেওয়া আছে? 48 দেওয়া আছে। 3 2 6 মানে 6 8 48, অতএব x এর ভ্যালুটা হচ্ছে স্যার 8। তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে স্যার 8 আর দৈর্ঘ্য হচ্ছে দেখো 16। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 128। ক্ষেত্রফল হচ্ছে কত? 128। নেক্সট দেখো, শ্বেতা এবং হরিশ একটি প্রকল্প সম্পন্ন করার জন্য 28,000 টাকা পেয়েছে। এই প্রকল্পে শ্বেতা 20 দিন এবং হরিশ হচ্ছে 30 দিন কাজ করেছিল। যদি তাদের দৈনিক মজুরির অনুপাত 5:6 হয়, তবে শ্বেতার ভাগ কত? তাহলে তাদের টাইম রেশিওটা কি দেখি আমি? তাদের হচ্ছে টাইম রেশিওটা যদি আমি দেখি কত হচ্ছে? 20:30। 20 হচ্ছে 30 যদি হয়, সিম্পলিফাই করলাম, এটা টাইম রেশিও। এবারে তাদের হচ্ছে পার ডে মজুরি যেটা আছে সেটা কত? 5:6। তাহলে দেখো টোটাল এ দুদিন কাজ করেছে, প্রত্যেক দিন 5 ইউনিট করে টাকা পেয়েছে, তার মানে টোটাল পেয়েছে 10 ইউনিট টাকা। এ 3 দিন কাজ করেছে বা 3 ইউনিট দিন কাজ করেছে, সেখানে প্রত্যেক দিন 6 টাকা করে পেয়েছে বা 6 ইউনিট পেয়েছে, তার মানে টোটাল হচ্ছে কত? 18। তাহলে টোটাল টাকা বরাদ্দ হচ্ছে 28। তাহলে এ 10 ইউনিট পেলো, এ 18 ইউনিট পেলো, তার মানে 28 ইউনিট মানেই হচ্ছে আমাদের 28,000 টাকা। ঠিক আছে স্যার, তার মানে 10 ইউনিট মানে স্বাভাবিকভাবে 10,000 টাকা হবে। 28 ইউনিট মানে যদি 28,000 হয়, 1 ইউনিট মানে হচ্ছে 1,000, আর 10 ইউনিট মানে 10,000, 18 ইউনিট মানে হচ্ছে 18,000। আমাদের দরকার হচ্ছে কার টাকা জানতে চেয়েছে? শ্বেতার টাকা জানতে চেয়েছে। শ্বেতা হচ্ছে কত টাকা পাবে? শ্বেতা হচ্ছে 10,000 টাকা পাবে। ঠিক আছে, নেক্সট দেখো, 50 জন মেয়ে 70 জন ছেলের একটি শ্রেণীকক্ষ একটি বাদ্যযন্ত্র অনুষ্ঠান প্রযোজনা করে। যদি 40% মেয়ে 50% ছেলেরা উপস্থিত থাকে, তবে শ্রেণীকক্ষের আনুমানিক কত শতাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল? দেখো তাহলে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল বলেছে। টোটাল লোক সংখ্যা কত বা টোটাল স্টুডেন্ট সংখ্যা কত স্যার? টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 7 5 12, 120 জন টোটাল। 50-এর কত পার্সেন্ট? 40% হচ্ছে মেয়ে। 50-এর 40% মানে স্যার কত? 20 জন উপস্থিত। 70-এর 50%, 70-এর 50% মানে কত? 35 জন। তার মানে টোটাল হচ্ছে কত হবে? 55 বাই হচ্ছে 120, এই হচ্ছে 120 জনের মধ্যে 55 জন উপস্থিত। তাহলে পার্সেন্টেজ মানে ইন্টু 100 করলাম, শূন্য কাটলাম, 2 6 12, দেখো 2 5 10। তাহলে কাটাকাটি করলে কী হবে? অ্যাপ্রক্সিমেটলি বলেছে, তাই তো? অ্যাপ্রক্সিমেটলি, তাহলে গুণ করে দাও। 25 275 বাই হচ্ছে দেখো 6, 6 4 24, 35, 6 4 6 5 30, 45 পয়েন্ট সামথিং, 46 বলতে পারি আমরা। ঠিক আছে, 45 পয়েন্ট একটু বেশি হবে, তো সেটাকে আমরা বললাম 46%। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 155, 260 এবং 315কে ভাগ করলে যথাক্রমে
5, 10 এবং 15 ভাগশেষ থাকবে, এলসিএম এইচসিএফের প্রশ্ন। তাহলে আমাদের এইচসিএফ কার বার করতে হবে? 155কে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, 5 বাদ দিলাম। 260কে ভাগ করলে 10 ভাগশেষ থাকে, আর 315কে ভাগ করলে 15 ভাগশেষ থাকে। ব্যাস, এদের হচ্ছে আমার দরকার এইচসিএফ। তার মানে এখানে কত হলো? 150, 250 এবং হচ্ছে 300, এদের এইচসিএফ। দেখো এর এইচসিএফ কি হবে? 50 হবে, আমি দেখতে পাচ্ছি ওখানে এইচসিএফ হচ্ছে কত হবে? 50। 75 তো হবে না, 75 দিয়ে ভাগ যাবে না একে, 50ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 50 দিয়ে তুমি যদি ভাগ করো, তুমি যদি 50 দিয়ে একে ভাগ করো 5 ভাগশেষ থাকবে, 260কে ভাগ করলে দেখো 10 ভাগশেষ থাকবে এবং 315কে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত? 50। ওকে, একটি রম্বসের সন্নিহিত কোণগুলোর অনুপাত, রম্বসের ক্ষুদ্রতম কোণ কত? দেখো একটা রম্বসের সন্নিহিত কোণগুলোর যে যোগফল না, এই যোগফলটা হয় হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3:6 মানে কি? 3:6 টোটাল হচ্ছে 9। 9 ইউনিট মানে যদি 180 হয়, 1 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে 20 হবে। তাহলে এটা 20 যদি হয়, 20 3 কত হবে? 60 হবে। আর এটা কত হবে? 120 হবে। বলেছে রম্বসের ক্ষুদ্রতম কোণটা কত? ক্ষুদ্রতম কোণটা হচ্ছে কত? ক্ষুদ্রতম কোণ হচ্ছে স্যার 60। ঠিক আছে, তো এই হচ্ছে গেল আমাদের সেট নাম্বার 1। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, বাই।